আজকে সকালবেলায় একটা চমৎকার ভিডিও দেখলাম যে রাস্তা পরিষ্কার করছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এটা নিঃসন্দেহে একটা দায়বদ্ধতার জায়গা আছে, তবে নতুন করে যে পথ চলা, সরকারের তো একটা পথ চলা আছে, জামাতেরও কিন্তু একটা পথ চলা শুরু হলো। জামাত কালকে থেকে আমি দেখছি বেশ দায়িত্বশীল আচরণ কিন্তু তারা করছে। যেমন শপথ অনুষ্ঠানটা নিশ্চয়ই তারা ধাক্কা খেয়েছে যে গণভোটের আকাঙ্ক্ষা অনুযায়ী কেন দ্বিতীয়বার শপথ হলো না গণপরিষদের সদস্য হিসেবে। তো প্রথম দফায় তারা দেখলাম যে বলল যে তারা শপথ নেবে না, কিন্তু পর মুহূর্তে তারা শপথ নিয়েছে। শপথ নিয়ে তারা প্রতিবাদ হিসেবে সরকারের শপথ অনুষ্ঠান বর্জন করেছে। তার মানে জামাত অত্যন্ত কৌশলী এবং বুদ্ধিমত্তার সাথে কিন্তু এগোবে। জামাতের সাথে পারা যথেষ্ট মুশকিল হবে। জামাত কিন্তু ওয়াচ ডগ হিসেবে কাজ করবে। দেখেন, আজকে সরকার গঠনের পর দিন আজকে তারা রাস্তা পরিষ্কার করছে, যখন সরকারি দল এখন তাদের আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত। তারেক রহমান সকালে স্মৃতিসৌধে গেছেন, বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন। বিকেলে ক্যাবিনেট মিটিং 4টার সময়, সন্ধ্যা 7টার সময় তারা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই আনুষ্ঠানিকতাগুলো চলতে থাকবে, রদ বদল এই প্রক্রিয়াগুলি চলতে থাকবে। কিন্তু বিরোধী দল কিন্তু বসে থাকবে না। বিশেষ করে এমন একটা বিরোধী দল, আগে যেমন বিএনপিকে মোকাবেলা করতে হতো আওয়ামী লীগকে মোকাবেলা করতে হতো বিএনপিকে, এখন কিন্তু বিএনপিকে এমন একটা রাজনৈতিক দলকে মোকাবেলা করতে হবে যে একই সঙ্গে গণতান্ত্রিক, একই সঙ্গে ধর্মীয়, এই যে মিশেল জিনিস, এবং তারা পরিকল্পিতভাবে আগাইতে আগাইতে গত 1-1.5 বছরে কিন্তু তারা সংসদে এককভাবে 68টা আসন এবং সব মিলায় 77টা আসন নিয়ে খুবই শক্তিশালী বিরোধী দল হিসেবে অবস্থান করছে। এবং শুরু থেকেই তারা যেই হাইপটা তোলার চেষ্টা করবে যে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা থেকে সরে গেছে। এখন বিএনপির জন্য দুইটা চ্যালেঞ্জ। একটা হলো সত্যি তারা সংস্কার চায়, সংস্কার পক্ষে, এটা প্রতিস্থাপন করা, বিশ্বাসযোগ্য করা। আর একটা হলো এই যে দুর্নীতি, অব্যবস্থাপনা, নানা ধরনের ঘটনাগুলো তো চলতে থাকবে, সেইগুলির ব্যাপারে বিএনপির একটা শক্ত অবস্থান, কতটা প্রশাসনিকভাবে শক্ত অবস্থান নিয়ে তারা চলতে পারবে, সেগুলো নিয়ে কিন্তু তাদেরকে প্রতিনিয়ত হিমশিম খাইতে হবে। অর্থাৎ প্রতিনিয়ত আইন শৃঙ্খলাজনিত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো মোকাবেলা করা, বিভিন্ন দাবি দেওয়া সেগুলো মিট করা, সেগুলো নিয়ে কিন্তু তাদেরকে একটা লম্বা কঠিন পথ পাড়ি দিতে হবে। একই সঙ্গে সংসদে বিরোধী দলকে মোকাবেলা করতে হবে। জামাতের যত পরিকল্পিত তাদের যাত্রা, তার বিপরীতে সরকারি দল হিসেবে কতটা পরিকল্পিতভাবে পারফর্ম করতে পারবে বিএনপি, তার উপর কিন্তু সফলতা নির্ভর করবে। ফলে আজকের থেকে কিন্তু অন্যরকম একটা লড়াই শুরু হলো, যেটাকে প্রতিনিয়ত আক্রমণ ভাগেই খেলবে জামাত। সেটাকে ডিফেন্স দিয়ে কতটা মোকাবেলা করতে পারবে, তার একটা যাত্রা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল দর্শক।